নমস্কার বন্ধুরা, বং এফএক্স চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাই। আজকে যে আমাদের টপিকটা হচ্ছে ফরেক্স ট্রেডিং সম্পর্কে, যে একদম বেসিক কনসেপ্ট। যারা যারা ফরেক্সে ট্রেডিং করতে ইচ্ছুক তাদের জন্য আমি একটা সিরিজ আনছি, পার্ট 1 পার্ট 2 করে, যেখানে আমি ফরেক্স সম্বন্ধে একদম বেসিক থেকে নলেজটা দেওয়ার চেষ্টা করব, যতটা আপনাদেরকে ট্রেন করার চেষ্টা করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করবেন। আজকে আমরা স্টার্ট করব যে বেসিক কনসেপ্ট অফ ফরেক্স ট্রেডিং, যেটা ফুল টিউটোরিয়াল পার্ট 1। আমরা একদম বিগিনিং থেকে স্টার্ট করব। ডে 1 আমরা আজকে কি কি লেসন শিখবো, তার মধ্যে থাকবে ফরেক্স কি জানবো, ওয়াই ফরেক্স ট্রেড, আমরা ফরেক্স ট্রেডিং কেন করব, ফরেক্সে কোন ট্রেডিং সেশন থাকে, মানে কোন কোন সেশনে করলে আপনি লাভবান হতে পারবেন, পিপস কি হয়, মানে ফরেক্সে পিপস মেন জিনিস হচ্ছে, ফরেক্সে পিপসই আছে, তো পিপস কি জিনিস। ফরেক্সে আরও 3টে ওয়ার্ড থাকে, সোয়াপ, মার্জিন অ্যান্ড লেভারেজ। এই 3টের মধ্যে ডিফারেন্ট কি আছে, অ্যাডভান্টেজ কি আছে সেটা, এবং চার্ট লাইন। তো প্রথমে আমরা চলে আসবো ফার্স্ট রুল অফ ফরেক্স। যে ফরেক্সে আমরা ফার্স্ট রুল কি জানি, যে ফার্স্ট রুল অফ ফরেক্স ট্রেডিং ইজ টু হ্যাভ এ ট্রেডিং প্ল্যান। না, ফরেক্সের প্রথম রুল হচ্ছে কি, আপনি যখন কোনো ট্রেড নিতে জানবেন, কত নিতে চাইবেন, তার জন্য একটা ট্রেড প্ল্যানিং দরকার। সেই প্ল্যানিং মধ্যে কি কি আসে, আপনার রিস্ক ম্যানেজমেন্ট আসবে, ঠিক আছে, আপনি ওই ট্রেডে কেন এন্টার করছেন সেটা আসবে, আপনার স্টপ লস কি থাকবে, আপনার টেক প্রফিট কি থাকবে, এবং আপনার ইমোশন কিভাবে আপনি কন্ট্রোল করবেন, সেই সব জিনিসের উপরে ডিপেন্ড করে আপনার ফরেক্স রুল আপনি প্রতিদিন আপনি খাতায় নোট ডাউন করে নেবেন। তো ফরেক্সের ফার্স্ট রুল হচ্ছে গিয়ে ট্রেডিং প্ল্যান করতেই হবে আপনাকে, এবং আপনার রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে। ফরেক্স কি না, ফরেক্স হচ্ছে গিয়ে ফরেক্স এক্সচেঞ্জ। একে আমরা ফরেক্স এক্সচেঞ্জই বলতে পারি, কারণ আমরা একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সি, এছাড়া আমরা ক্রুড অয়েলের উপরে, সিলভার, গোল্ড, এইসবের উপরে আমরা ট্রেড করি। ফরেক্স বেসিক্যালি হচ্ছে কি ফরেক্স এক্সচেঞ্জ, একটা কারেন্সি বা একটি দেশের সাথে আরেকটি দেশের যে ব্যবসা বাণিজ্যর আদান প্রদান হয়, সেটাকে আমরা ফরেক্স বলি। আর হচ্ছে গিয়ে এই ফরেক্স যেটা হয়, একদিনে যে ট্রানজ্যাকশন হয় সেটা হচ্ছে 6.6 ট্রিলিয়ন ওয়ার্থের ফরেক্স ট্রানজ্যাকশন হয় ইন এ সিঙ্গেল ডে। আমাদের ইন্ডিয়ান যদি আমি ইকোনমি ধরি, সেটা 3.5 বা 4 এর কাছাকাছি আছে। ইন্ডিয়ার কারেন্সির ডাবল আমরা একদিন এখানে ট্রানজ্যাকশন হয়। তো এখানে যে আমরা লিকুইডিটিটা দেখব, লিকুইডিটি হিউজ পরিমাণে লিকুইডিটি থাকে। আমরা ফরেক্স ট্রেডিং থেকে অনেক কিছু আর্ন করতে পারি যদি প্রপার রিস্ক ম্যানেজমেন্ট করে আমরা প্ল্যাটফর্মে নামি ট্রেডিং করতে। আমরা ফরেক্স ট্রেড কেন করব না, বেসিক্যালি কয়েকটা পয়েন্ট আছে, তার মধ্যে আমি বেস্ট পয়েন্ট নিয়ে এসেছি, যে ফরেক্স মার্কেট নেভার স্লিপ। এর মিনিংটা হচ্ছে গিয়ে যে ফরেক্স মার্কেট 24 আওয়ার্স অন থাকে, আপনি আপনার সময় মতো আপনি ট্রেডিং করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে লং অ্যান্ড শর্ট। আমরা বেসিক্যালি ফরেক্স ব্রোকার অ্যাডভান্টেজ প্রোভাইড, যে আমরা বোথ সাইড বাইও করতে পারি, সেলও করতে পারি, বোথ সাইডে আমরা প্রফিট বুক করতে পারি। যার ফলে আমরা যখন যদি আমাদের ট্রেডটা ফেলড হয় তো আমরা শর্ট করব, আর আমাদের যদি ট্রেডে লং এর জন্য আমরা ট্রেড করি তো লং প্রফিট বুক করব। লো ট্রানজ্যাকশন কোস্টের মিনিং এটাই হচ্ছে যে ফরেক্সে যখন আমি বেসিক্যালি একটা এক্সাম্পল নিচ্ছি গোল্ডের ক্ষেত্রে। গোল্ড ট্রেড করতে এখন গোল্ডের যে কারেন্ট প্রাইস আছে 2390 এর কাছাকাছি, $2390 কাছাকাছি। তো ফরেক্স ব্রোকাররা আমাদেরকে হিউজ পরিমাণে মার্জিন প্রোভাইড করে, যার ফলে আমরা $11 থেকে $12 যদি আমার অ্যাকাউন্টে থাকে তো আমি গোল্ডকে ট্রেড করতে পারবো। মাই মিনি লোড দিয়ে 0.01 লোড দিয়ে আমি ট্রানজ্যাকশন করতে পারবো, যার ফলে আমাকে 1:200 এর লেভারেজ দিয়ে প্রোভাইড করে আমাকে $11 আমি ট্রানজ্যাকশন কোস্ট লাগিয়ে আমি গোল্ডকে ট্রেড করতে পারবো আর প্রফিট করতে পারবো। লেভারেজ যেটা আমি এক্ষুনি বললাম যে 1:200, তো এখানে আপনি হিউজ পরিমাণে অ্যামাউন্টটা সেভিং করতে পারছেন। হাই লিকুইডিটি মিনিং হচ্ছে গিয়ে ট্রানজ্যাকশন, যে $6.6 ট্রিলিয়ন ট্রানজ্যাকশন হয় ফরেক্স মার্কেটে। তো আপনি এখান থেকে ইজিলি আপনার যদি
লোভ কম থাকে, আপনি যদি মার্কেট থেকে বেশি এক্সপেকটেশন না করেন, আপনি যদি মার্কেটে বেশি প্রফিট না জানা মানে বেশি পার্সেন্টেজ অফ প্রফিট যদি আপনি না চান, তাহলে আপনি ইজিলি যদি আপনার ফোকাস থাকে লো লো বাজেট মিনস লো প্রফিট গেইন করা, মিনস $10 $15, আপনি $1000 ইনভেস্ট করে ইজিলি $10 থেকে $15 মার্কেট থেকে কামিয়ে নিতে পারবেন ডিউ টু হাই লিকুইডিটি। কারণ 6.6 ট্রিলিয়ন ডলার থেকে আপনার $10 থেকে $15 চুরি করা খুব একটা বড় ব্যাপার না, যে আপনি ইজিলি একটুকু রিস্ক ম্যানেজ করলেই আপনি এই অ্যামাউন্টটা ইজিলি আর্ন করতে পারবেন। অ্যাক্সেসাবিলিটি, আপনি অল টাইম অ্যাক্সেস করতে পারবেন, যেটা বললাম যে আপনার একটা পারফেক্ট টাইম, যে আমাকে এই টাইমে করতে হবে। যেমন ইন্ডিয়ান মার্কেটে 9টা 15 থেকে 3টে 30, এরপরে মানে কারোর সাধ্য নেই যে মার্কেটকে ওপেন করে নিতে পারবে, কিন্তু এখানে ফরেক্স মার্কেটের ক্ষেত্রে আপনি আপনার সময় অনুযায়ী আপনি করতে পারবেন। এখানে ফরেক্স মার্কেট হচ্ছে 5 দিন খোলা থাকে সপ্তাহে, শনি রবিবার দিন ছুটি। শনিবার বলতে আপনি শুক্রবার রাত্রি 2:30 পর্যন্ত 2:34 পর্যন্ত খোলা থাকে, আবার রবিবার রাত্রি 2:35 বা 3:35 থেকে আমার মার্কেট চালু হয়ে যায়। হিসাব মতো ধরলে ওয়ান ডে আমি অনলি গ্যাপ হয়ে যায়। ফরেক্সের ট্রেডিং সেশনটা কি কি হয়? আমরা বেসিক্যালি ফরেক্সে আমরা জানি 24 আওয়ার্স খোলা থাকে, তার মধ্যে সব থেকে বেশি মার্কেট যে ভোলাটিলিটি থাকে সেটা হচ্ছে কি নিউ ইয়র্ক সেশনে, যেটা সন্ধ্যে 6:30 থেকে 2:30 পর্যন্ত হয়, আর সব থেকে বেশি হয় ওটা 7টা থেকে 9টা থেকে 9:30 মধ্যে। আর যদি নিউজ বেস থাকে, যেমন নিউ ইয়র্ক সেশনে সব থেকে ভোলাটিলিটি নিউজ থাকে আপনার 6 PM এ, যেটা হয় আপনার আনএমপ্লয়মেন্ট, সিপিআই ডাটা, পিএমআই ডাটা, আর হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে আপনার ইন্টারেস্ট ডাটা। 7টার সময় সেম একই হয়। আর দ্বিতীয় ভোলাটিলিটি মার্কেট হচ্ছে গিয়ে লন্ডন সেশন, যেটা 12:30 থেকে আপনার রাত্রি 8:30 পর্যন্ত হয়। বেসিক্যালি মেন যে আপনার ভোলাটিলিটি থাকে 12:30 থেকে 1:30, এবং সন্ধে 5:30 থেকে 6:30 পর্যন্ত আপনার ভোলাটিলিটি বেশি দেখা যায়। থার্ড সেশন হচ্ছে কি টোকিও সেশন হচ্ছে কি ভোর 5:30 থেকে শুরু হয় আর 1:30 পর্যন্ত হয়। মেন ভোলাটিলিটি দেখা যায় 5:30 থেকে 7টা পর্যন্ত। এছাড়াও আছে সিডনি সেশন আছে, আপনি এখানেও করতে পারেন। তো আমি যদি আপনি বিগিনার থাকে, তো আমি প্রেফার করব যে আপনারা ডে ট্রেডিং করবেন। কারণ ডে ট্রেডিং এর ক্ষেত্রে যে আপনার যদি এগেনস্টে মার্কেট চলে যায়, তো আপনার লসের পরিমাণটা কম থাকে, যেহেতু ডে ট্রেডিং এর ক্ষেত্রে কি হয়, মার্কেটটা বেশি ফ্ল্যাকচুয়েট করে না। সব থেকে বেশি ফ্ল্যাকচুয়েট করে নিউ ইয়র্ক এন্ড লন্ডন সেশনে। তো আপনি যদি টোকিও সেশনে করার চেষ্টা করেন, তাহলে টোকিও সেশনে মার্কেটের যে রেঞ্জটা $5 থেকে $10 বা ম্যাক্সিমাম হলে 12-15 ডলারের মধ্যে থাকে, কিন্তু নিউ ইয়র্ক সেশনের ক্ষেত্রে আপনার $40 $50 পর্যন্ত মার্কেট ফ্ল্যাকচুয়েট করতে পারে। পিপস না, পিপস হচ্ছে কি আমরা ইউনিট প্রাইস মুভ দ্যাট অ্যান এক্সচেঞ্জ রেট ক্যান মেক বেসড অন ফরেক্স মার্কেট কনভেনশন। এই পিপস ইজ দ্য স্মলেস্ট হোল ইউনিট। এটা হচ্ছে কি একটা স্মলেস্ট ইউনিট। পিপস দিয়ে আমরা যেহেতু প্রফিট ক্যালকুলেট করি, আমি একটা এক্সাম্পল গোল্ডের ক্ষেত্রে দিচ্ছি, আর হচ্ছে গিয়ে 0.01 লটের ক্ষেত্রে আপনি পিপস কিভাবে ক্যালকুলেশন করবেন। যদি আপনার গোল্ড, আপনি যদি একটা ইউনিট কিনেছেন 0.01 লট, ডিভাইডেড বাই গোল্ডের প্রাইস যেটা থাকবে ওই মুহূর্তে ইন্টু 100 করবেন। আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি 2390-তে 0.01 লট গোল্ড বাই করেছেন। আপনাকে $1 প্রফিট নিতে হলে আপনাকে 10 পিপস মার্কেটকে মুভ করতে হবে, আর 1 পিপ ইকুয়াল টু 100 পয়েন্ট। যদি 2390 থেকে 2391 যায়, তো তাহলে আপনার 0.01 লটের ক্ষেত্রে $1 প্রফিট হবে, কারণ 100 পয়েন্টে আপনার 10 পিপ হচ্ছে, তো 1 পিপ হচ্ছে গিয়ে 100 পয়েন্ট। তো এদিকে যদি আপনি এটা 0.01 এর লটের ক্ষেত্রে বলছি, যে আপনাকে $1 নিতে গেলে আপনাকে 1000 পয়েন্ট মার্কেটকে আপ হতে হবে, আর সেলের ক্ষেত্রে 1000 পয়েন্ট গ্যাপ হতে হবে। আর যদি আপনি 0.10 লটের ক্ষেত্রে বললেন, তাহলে আপনার সেই 1000 পয়েন্টটা $10 কনভার্ট হয়ে যাবে। 0.01 লটের ক্ষেত্রে $1 হচ্ছে, 0.10 লটের ক্ষেত্রে $10 হচ্ছে, এবং 1 লটের ক্ষেত্রে সেটা আপনার বেড়ে $100 হয়ে যাচ্ছে। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে
আমি গোল্ডের এক্সাম্পল দিয়েছি যে গোল্ডের ক্ষেত্রে 100 পয়েন্টে 1 পিপ ক্যালকুলেট করা হয়। সেম আপনি যদি আপনি ইউরো ইউএসডি দেখেন, আপনার 4 ডেসিমেল প্লেস মুভমেন্ট ইকুয়াল টু 1 পিপ। 4 ডেসিমেল যদি 4 ডেসিমেল মিনস হচ্ছে পয়েন্টের পরে 4 নম্বর কোডটা। ধরুন আপনি 0.848 48 আপনি বাই করেছেন, আপনার এক পিপ হবে ওটা আপনার 49 বা 49 বলছি 59 হয়ে গেলে আপনার 1 পিপ হয়ে যাবে। মিনস এভরি 10 মুভ আপনি 1 পিপস করে ক্যালকুলেট করতে পারবেন। আপনার $1 নিতে হলে গিয়ে আপনাকে 948 হতে হবে। ওকে, সোয়াপ মার্জিন অ্যান্ড লেভারেজ। সোয়াপ হচ্ছে গিয়ে আমরা কি করি, যে ফরেক্স রেফার টু দ্য ইন্টারেস্ট রেট, আমরা কি করি যে হাই লেভারেজ আমাদেরকে হাই মার্জিন প্রোভাইড করে। ধরুন আমি একটা ট্রেড নিয়েছি 0.10 লোড ইন গোল্ড, যার ভ্যালু আমাকে $100 আমাকে পে করতে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানি আমার হয়ে আরো কোম্পানি বলছি ব্রোকার হাউস আমার হয়ে আরো 200 যেহেতু 1:200 আমাদেরকে লেভারেজ দেয়, 200 ভাগ আমাকে কোম্পানি পে করছে, ব্রোকার হাউস আমাকে পে করছে। আমি ধরে নিলাম আমি $100 লাগালাম, কোম্পানি ব্রোকার হাউস আমাকে আরো $1000 দিল। তো যে টোটাল অ্যামাউন্টটা হচ্ছে গোল্ড আমার এগেনস্টে চলে গেল, আমি বাই করলাম, গোল্ড সেলে চলে গেল, তো আমি হোল্ড করে রাখলাম। যে হোল্ডের জন্য যে এই হিউজ পরিমাণ টাকার যে ইন্টারেস্ট লাগে, সেটা এখানে আপনাকে ফ্রি করে দেওয়া হয়, যে সোয়াপ আপনাকে দিতে হবে না, ইন্টারেস্ট আপনাকে দিতে হবে না। এটা হচ্ছে কি সব থেকে বড় অ্যাডভান্টেজ, যে সোয়াপ মার্জিন এখানে সোয়াপ লাগেই না, ইন্টারেস্ট রেট পে করতে হবে না। আপনি যতদিন আপনি হোল্ড করতে পারেন, আপনি লংয়ে হোল্ড করতে পারেন, শর্টে হোল্ড করতে পারেন, তার জন্য আপনাকে যে আপনি যে হিউজ পরিমাণ ব্রোকার এর থেকে মার্জিন পেয়েছেন, সেই মার্জিনের উপরে আপনাকে ইন্টারেস্ট রেট দিতে হবে না। লেভারেজ যেটা বলেছি, যে লেভারেজ হচ্ছে কি আমরা 1 ভাগ দিয়ে 200 ভাগের ট্রেড ধরতে পারি। আপনারা যদি ফরেক্স ট্রেডিং করতে চান, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশনে ভালো ব্রোকারের লিঙ্ক দেওয়া আছে এবং আমার টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে, ওখান থেকে আপনারা জয়েন হয়ে আমার সাথে ট্রেডিং করতে পারেন। এবং যদি কোনো কিছু প্রবলেম হয় আপনাকে মেল করতে পারেন, আপনার অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে বা কোনো কিছু নিয়ে যদি আপনার প্রবলেম হয়, তো আমাকে মেল করতে পারেন bongtechnical@gmail.com। আমার অলরেডি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সাথে টেলিগ্রাম লিঙ্কও দেওয়া আছে, তো আপনারা ওখানে গিয়ে চেক আউট করতে পারেন। চার্ট লিঙ্ক, যে ফরেক্সের ক্ষেত্রে আমরা মেন যে 3টে ডিপেন্ড করে, সেটা হচ্ছে চার্ট, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, ট্রেন্ড লাইন অ্যান্ড আরএসআই। এছাড়া আছে ফিবোনাচি সিরিজ আছে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ওসব আমি 1 বাই 1 আপনার পার্ট বাই পার্ট আপনাকে ভিডিও আপলোড করে দেব। যদি আপনাদের এই ফরেক্স বেসিক নলেজ রিলেটেড যদি কিছু একটা প্রবলেম থাকে, তো আপনারা কমেন্ট করতে পারেন, এছাড়া আমাকে মেল করতে পারেন। আমি 1 বাই 1 সবার কোয়ারি সলভ করার চেষ্টা করব। এছাড়া আপনারা আমার চ্যানেল বং এফএক্সকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনকে প্রেস করুন। টেলিগ্রাম চ্যানেল আপনি সার্চ করে নেবেন, যেটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আমার ওয়েবসাইট আপনারা চেক আউট করতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।